হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি বয়েজ স্কুল মাঠে, দত্তকুলিয়া। তো গতকালকে যে ঝড়টা হয়েছে, ঝড়ে মাঠের খুবই শোচনীয় অবস্থা। আমি এসেছিলাম, ছেলের একটা গানের কম্পিটিশন ছিল, তো পার্টিসিপেট করানোর জন্য ফর্ম জমা দিতে সকালবেলা। আর অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল 10টা থেকে। তো এসে দেখছি মাঠের অবস্থাটা জাস্ট তোমরা একবার দেখো মাঠের কি পরিস্থিতি চলছে। একদম প্রথম দিক থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের বয়েজ স্কুল মাঠ। তো দোকানপাট তো ছিল, এই যে মাঠে এতটাই জল বেড়ে গেছে যে মাঠের ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। এই সবেমাত্র ট্রাক্টর নিয়ে এসছে জল সেচার জন্য, জলটা সেচবে, তার জন্য গাড়ি নিয়ে এসছে। আর এই দেখো মঞ্চটা ঝড়ে কিছুটা হেলিয়ে দিয়ে গেছে। তো এখন বুঝতে পারছি না অনুষ্ঠানটা আদেও হবে কি না, কেননা সব তো ঝড়ে একদম ধ্বংস করে দিয়ে গেছে, চেয়ার টেয়ার সব দেখো। আর ওইদিকে যে বই রেখেছিল দোকানটায় বইটা দেখছি মেলাই আছে। এই দেখো, আমি জানি না বইটা কি সকালে আবার ঠিক করেছে নাকি এইভাবেই ছিল। তো অনেকটা ক্ষতি হয়ে গেছে দোকান যাদের আছে তাদের। এসে আমি দাঁড়িয়ে আছি 9টা থেকে, তো এসে দেখছি কমিটির লোক আমি যখনই এসছি হয়তো তার একটুখানি আগে বেরিয়ে গেছে। তো এখন সময় হচ্ছে 9:44, এখন দেখছি মাঠে এসেছে দাদারা ফর্ম নেওয়ার জন্য। তো গিয়ে দেখি, কথা বলি, কি বলে, তারপর তোমাদের জানাচ্ছি। তো একটা ফর্ম ফিল আপ করে দিলাম, তারপর দেখছি যে জল সেচার কাজ একদম স্টার্ট করে দিয়েছে। আর এদিকে ফর্মটাও জমা নেওয়া শুরু করে দিয়েছে। অসুবিধা নেই, দাদারা কমিটির দাদারা ভরসা দিল যে এই মঞ্চেই হবে অনুষ্ঠান। তো তার জন্য সবাই এক এক করে এসে ফর্মটা জমা দিয়ে দিচ্ছে। এই যে অঙ্কিত রেডি হয়ে গেছে, আমিও রেডি। তো এই যে বেরিয়ে যাচ্ছি আমরা, চলো দেখা যাক কত দূর এগিয়েছে। তো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সামনেটা প্রচণ্ড রৌদ্র, তার জন্য আমি পেছন থেকে ভিডিওটা করলাম, তো বেশি করিনি ভিডিওটা। এই যে চলছে, অনুষ্ঠান পর্ব স্টার্ট হয়ে গেছে। গাইস, চলে এসেছি বাড়িতে। তো কম্পিটিশন শেষ ক বিভাগের, ক খ গ বিভাগ দিয়ে টোটাল 100 জন মতো হয়েছে, যার জন্য শর্ট টাইম রেডি হতে টাইম লেগেছে। তো তার জন্য সময় কমের জন্য প্রথম প্যারাটা শুনছে, তারপর অফ করিয়ে দিচ্ছে। তো তার জন্য তাড়াতাড়ি করেই শেষ হয়ে গেছে। তো এই চলে এসেছি বাড়িতে, এখনও নেক্সট খ গ চলবে। আমি যখন এসছি তখন ক বিভাগ লাস্ট চলছে, তো ওই জন্য আজ দাঁড়াইনি, চলে এসেছি বাড়িতে। তো আজকে একটু অঙ্কিত এক সাইডের দাঁত ভাঙছিল না অনেক দিন ধরে, তো ওই দাঁতটা ওকে জোর করে ভেঙে দেওয়া হয়েছে। তো বলেছিলাম দাঁতটা ভাঙলে কিন্তু তোমাকে বিরিয়ানি খাওয়াবো, তো সেটাই আজকে ব্যবস্থা করা হচ্ছে। তো চলো আমরা বিরিয়ানিটা বানাই, তোমাদেরকে দেখাই। মাংসটা আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি নর্মালি পিসটা করেছি, বেশি বড় পিস করিনি, যেহেতু আমরা বাড়িতে খাবো তার জন্য এই পিসটাই করেছি। এই চালটা ভেজানো হয়ে গেছে, আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো এই যে মশলাটা বসিয়ে দিয়েছি কষাতে। ভাতটা কমপ্লিট, এই যে আমরা বেড়ে নিয়েছি ভাত, আর চিকেনটাও রেডি হয়ে গেছে। এখন আমি হাঁড়িটা সাজিয়ে নেব। এই যে আমাদের হাঁড়ি। ঠিক আছে, আগে তৈরি করি, খাও তারপরে। এই যে আমরা ভাতটা কমপ্লিট করে তারপর ঢেকে দিয়েছিলাম, এখন তুলে নিয়েছি। আমাদের রান্না কিন্তু রেডি। এখন আমরা এটা বেড়ে নেব, দেখি কেমন টেস্ট হয়েছে। এই যে আমরা কলা পাতায় বেড়ে নিয়েছি, দেখো অঙ্কিত স্টার্ট করে দিয়েছে। কেমন লাগছে মুখে বলো? মুখে শব্দ নেই যে। তো চলো এবার আমরাও বসে যাই। কি তোমার লেগ পিসটা একটু খাও। ভালো লাগছে। চলে এসছে আকাশ, ইনভাইটেড গেস্ট। আর এই যে মা বসে গেছে ওখানে, আমিও বসে গেছি কলার পাতায়। অঙ্কিতের ভাত প্রায় শেষ।
প্রায় শেষের দিকে, আমারও প্রায় শেষের দিকে। আকাশের হয়ে গেছে, উঠে গেছে, একটু ঝাল ঝাল হয়ে গেছে। আজকে একটু রান্নায় গোলমরিচটা বেশি দিয়েছিলাম। রান্নাটা আজকে অসাধারণ স্বাদ হয়েছে, ঝাল ঝাল লেগেছে বলে আরও বেশি টেস্ট লাগলো। অ্যাকচুয়ালি আমরা একটু বাঙালি যেহেতু অনেকেই ঝাল খেতে পছন্দ করি, আবার অনেকেই করি না। কী হয়েছে বলো তো, আমি মানে যখনই ভাবি যে একটু খাওয়াটা কন্ট্রোল করব একটু রোগা হওয়ার জন্য, তো আমার এমন একটা কিছু খেতে ইচ্ছা করে যে আমি যদি 5 দিন না খেয়েও থাকি তো একদিনের খাওয়াতেই একদম শেষ। তো আজকেও সেই সেম টু সেম হলো, মানে ভালো লেগেছে বলে পেটটা একদম ভরে খেয়ে ফেলেছি। মানে দুদিন একটু ভাবছিলাম যে হালকা ফালকার ওপর দিয়ে কিছু খাবো, ভারী কিছু খাবো না, তো হয়ে গেল, আমার ওটা হয়ে গেল। তো খাওয়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, পেট ভরে খাও, সুস্থ থাকো, মানে সেটা মানুষের শরীর আন্দাজে, ঠিক আছে। আমি খাই দাই সুস্থ থাকি, আমার এটাই ভালো লাগে। খেতে তো আমার এমনিই ভালো লাগে, খেয়েছিও প্রচুর। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো আজকের মতো টাটা।